ধর্মীয় অনুভূতি নিয়ে একটি বক্তব্যের জেরে কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। 2 দফায় হামলায় পীরের দরবার শরীফে হামলা, আগুন ও লুটপাট করা হয়েছে। ঘটনার 24 ঘন্টা পার হলেও মামলা হয়নি এখনো। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আব্দুর রহমান ওরফে শামীম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্সের পর দীর্ঘদিন ধরে করেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি। 2021 সালে এলাকায় গড়ে তোলেন শামীম জাহাঙ্গীর নামের একটি দরবার শরীফ। সেখানে নানা সময় প্রকাশ্যে বক্তব্য করে নিয়ে অবমাননার মন্তব্য করার অভিযোগ ওঠে। শুক্রবার সত্যের সন্ধানে ফিলিপনগর নামে একটি ফেসবুক আইডি থেকে সে ভিডিওটি নতুন করে পোস্ট করা হয়, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে উত্তেজনা ও হামলার সূত্রপাত। বিক্ষুব্ধ জনতা ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় পীর শামীমকে। ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয় তার দরবার শরীফে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে বাঁচানো যায়নি কথিত পীর শামীমকে। এই ঘটনা 24 ঘন্টা পার হলেও এখনও থানায় মামলা হয়নি। নিহত পীরের মরদেহ ময়নাতদন্তের জন্য অপেক্ষমাণ পরিবারের লোকজন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলছে, 2021 সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ বিভিন্ন অভিযোগে মামলা হয় পীর শামীমের বিরুদ্ধে। গ্রেফতারের পর দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। সে ভিডিওটি ঘিরে এই সহিংসতা সেটি পুরনো বলে জানিয়েছে পুলিশ। তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে এমন অভিযোগ ক্ষুব্ধ হন জনতা। হ্যাঁ, সে ডিগ্রি লিছে, তার শিক্ষিত আছে, ওনার ভাইয়েরও মাস্টার, ওনার ভাইয়েরও নিষেধ করে যারা আমরা নামাজ কালাম এগুলো নিয়ে আমরা থাকি। ওনার ধর্ম ওনা করেও, কিন্তু এডালি আসলে হয়েছে মূলত কোরআন অবমানালি। 2 থেকে 3 বছর আগে বলছে যারা কোরআন তৈরি করেছে তারা বোকা, যে কোরআন পড়ে সেও বোকা। আসলে এটি মান্য যোগ্য না। কিন্তু এটা আমরা মুসলিম, আমরা কোরআনকে অত্যন্ত ভালোবাসি, আমার জীবন থেকে আমরা সেটা ভালোবাসি। এটা কোরআন অবমাননা আমরা তো মানব না কখনোই। আমরা চাই যে এই যে ভাই ছোট ছেলে বললো যে যার যার ধর্ম সে করবে, তা যার যার ধর্মের কাছে সে ধর্ম বড়। আমরা মুসলমান হিসাবে ইসলাম ভালোবাসি, কোরআন ভালোবাসি, নবীর মুখের বাণী কোরআন খানি 30 পারা। তো বিষয় হচ্ছে তার আইন আছে, শাস্তি দিবে, তাকে আদালত আছে, বা তার ফাঁসি হলে আইনের মাধ্যমে হবে। কিন্তু এই যে মানুষকে জবরদস্তি মারি ফেলাটা আমি মানুষ হিসাবে আমার কাছে এটা ভালো লাগে না। ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলেন, ধর্ম অবমাননা কোনোভাবেই শোভনীয় না। এটা প্রচলিত আইনে অপরাধ। এই আস্তানার যিনি মালিক তিনি একটি ধর্ম সম্পর্কে অবমাননা করেছেন, তাই স্থানীয় জনগণ তাকে হত্যা করেছে। এটা নিয়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। যে হত্যাকাণ্ড হয়েছে এটাও শোভনীয় না, এটারও বিচার রয়েছে। এ সময় তিনি এলাকাবাসীকে পরিবেশ শান্ত রাখতে আহ্বান জানান। যে কোনো ধর্মের অবমাননা শোভনীয় নয়, এটা আমাদের প্রচলিত আইনে অপরাধ। এবং এই আস্তানার যে মালিক ছিলেন, যিনি গুরু ছিলেন এই আস্তানার, উনি একটা ধর্ম সম্পর্কে অবমাননা করেছেন। বিভিন্ন ওনার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে উনি বিভিন্ন বক্তব্য দেওয়ায় স্থানীয় জনগণ তাকে হত্যা করেছে। আমাদের দেশের প্রচলিত আইনে যেটা ব্যবস্থা আছে আমরা করব। তা আমি প্রথমে বলতে চাই যে ধর্মের বিরুদ্ধে অবমাননা এটা ভালো না। তো এর শাস্তি আমাদের দেশে আছে, আমাদের প্রচলিত আইনেই হবে। আর যে হত্যাকাণ্ডটা হয়েছে এটাও শোভনীয় না। এটা আসলে প্রশাসনকেই দায়িত্ব দিলে প্রশাসন আইন হাতে নিয়ে ব্যবস্থা নিতে হবে। এই পর্যায়ে আমি চাইব যাতে আপনারা এই ফিলিপনগরের জনগণ থেকে যাতে আর কোনো আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি না হয়। এদিকে আব্দুর রহমান ওরফে শামীমের লাশ 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে দাফনের উদ্দেশ্যে দৌলতপুরের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর রাজাপাড়া কবরস্থানে নেওয়া হয়।